আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এটি শাবান মাস। এই মাসের মধ্যেই লাইলাতুন নিসফি মিন শাবান রয়েছে। এই মাসকে ঘিরে আমাদের দেশে বিভিন্ন রকমের আমলের রেওয়াজ চালু আছে। আপনারা জানেন এর মধ্যে কিছু কিছু আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কিছু কিছু আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুপ্রিয় দর্শক, আমরা বিতর্কের জায়গাটিতে না গিয়ে শাবানের চাঁদে যে বিশেষ আমল আছে, আজকে সেই বিশেষ আমলগুলো নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ। প্রথম কথা হলো, শাবানের চাঁদের পরেই আসছে রমজান। শাবানের চাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্ব দিয়ে যে আমলটি করতেন সেটি ছিল নফল রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রেখেছিলেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই শাবান মাসের চাঁদে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি এবং এই চাঁদে তিনি সারা বছরের তুলনায় সবচেয়ে বেশি রোজা রাখতেন। এবং তারা আরো বলেন যে এই শাবানের চাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোজা রাখতেন যেন মনে হতো তিনি সারা বছর জুড়ে একটি রোজাও ভাঙতে চাইছেন না। পরবর্তীতে আবার তিনি বিরতি দিতেন এবং আবার রোজা রাখতেন এবং এভাবে করে তিনি রমজান মাসে চাঁদ ওঠার 2 থেকে 5 দিন আগ পর্যন্ত তিনি নফল রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আমাদের আদেশ করলেন যে তোমরা আমলকে আঁকড়ে ধরো যতক্ষণ না পর্যন্ত তোমরা আমল করতে করতে ক্লান্ত না হয়ে যাও। তিনি আরো বলেন, তোমরা হয়তো আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দিতেই থাকবেন এবং তিনি ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল এই শাবানের চাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যে তিনি রোজা কখনোই ভাঙতে চাইতেন না। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার যতগুলো কারণ আছে, তার মধ্যে একটি অন্যতম কারণ আমরা সহিহ হাদিস থেকে পাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এবং এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই ব্যাপারে সুনানে নাসাই এর একটি হাদিসে বর্ণনা এসেছে, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা মানুষের আমল পেশ করে থাকেন। তিনি বলেন, আমি এই বিষয়টি বেশি পছন্দ করেছি যে আমি রোজা অবস্থায় আছি এবং আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফেরেশতারা পেশ করছেন। প্রিয় দর্শক, এর দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমি রোজা অবস্থায় আছি, আল্লাহ তাআলার হুকুম মানছি এবং আল্লাহ তাআলার ইবাদতে আমি মগ্ন আছি, আর এই অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে। এটি আমার সবচেয়ে বেশি পছন্দের। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে শুধু 13, 14, 15, 16 তারিখে রোজা নয়, মাসের যে কোনো সময় আপনি রোজা রাখতে পারেন এবং যত বেশি সম্ভব রোজা রাখতে পারেন। আপনি 2টা রাখলেন, একটা ভাঙলেন এবং আবার পরবর্তীতে 3টা রাখলেন, আবার একটা ভাঙলেন। এভাবে করে আপনি পুরো মাস জুড়ে রোজা রাখতে পারেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় আরেকটি হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে। এই ব্যাপারে অনেক হাদিস এসেছে। অনেকেই বলতে পারেন, অন্য হাদিসে আমরা দেখতে পাই প্রতি সপ্তাহে 2 বার ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের আমল পেশ করে থাকেন। এ বিষয়ে একটি হাদিস এসেছে এবং তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রতি সপ্তাহে 2 বার পেশ করে থাকেন এবং দিনগুলো হলো সোমবার ও বৃহস্পতিবার। প্রিয় দর্শক, তার মানে আমলনামা পেশ করার অর্থ হচ্ছে রিপোর্ট পেশ করা। সেই রিপোর্ট 1 সপ্তাহের হতে পারে, আবার 1 বছরের রিপোর্টও হতে পারে, এমনকি 1 মাসেরও হতে পারে। তবে শাবানের 14 তারিখে আল্লাহর দরবারে আমলনামার রিপোর্ট পেশ করা হয়, এই ধরনের হাদিস আমরা পাই না। হাদিস থেকে আমরা যা পাই তা হলো শাবান মাসের যে কোনো দিনে যে কোনো সময় আল্লাহ তাআলার নিকট মানুষের আমলনামা পেশ করা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি রোজা থাকা অবস্থায় আমার আমলনামাটি যেন আল্লাহর দরবারে পেশ করা হয়। সুতরাং আমরা বিতর্কে যাব না এবং শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে শুধু আমরা ইবাদতই করব না, আমরা চেষ্টা করব পুরো মাস জুড়ে নফল ইবাদত করার জন্য, রোজা এবং আরো অন্য আমলগুলো করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।